প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং কলেজে ভর্তি নিয়ে সংশয়ে রয়েছো, অর্থাৎ কবে থেকে কলেজে ফর্ম ফিল আপ শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কত নাম্বার থাকলে অনার্স বা পাস নাম্বার নিয়ে কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে, কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের জন্য এবছর সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কলেজের ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই পোর্টালে পশ্চিমবঙ্গের প্রায় 450টি কলেজের ফর্ম ফিল আপ করা যাবে। এবার প্রশ্ন হলো, কবে থেকে এই ফর্ম ফিল আপ শুরু হবে? ইতিমধ্যেই তোমাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ। ডিয়ার স্টুডেন্ট, কংগ্রাচুলেশন অন ইউর সাকসেস ইন দ্য 10+2 বোর্ড এক্সামিনেশন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন ডিফারেন্ট কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2026-27 উইল কমেন্স ফ্রম দ্য ইভিনিং অফ 18 মে 2026 মানডে, অর্থাৎ আগামী 18 তারিখ সন্ধ্যাবেলা থেকে তোমাদের অনলাইন পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ WBCAP। এই ওয়েবসাইটে তোমরা নিজেরা নিজেদের ফোনের মাধ্যমেও এই ফর্ম ফিল আপ করতে পারবে। তবে আমি সাজেস্ট করব, নিজেরা ফোনে ফর্ম ফিল আপ না করে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে নাও। কেননা প্রতি বছর এই ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রচুর স্টুডেন্টের ভুল হয়, তার ফলে তারা আর কলেজে ভর্তি হতে পারে না। তোমরা স্কুলে আর্টস, কমার্স বা সায়েন্স নিয়ে পড়েছো, কিন্তু যখন তোমরা কলেজে যাবে প্রতিটি স্ট্রিমের জন্য কোর্সগুলি চেঞ্জ হবে। অর্থাৎ আর্টসের জন্য হবে BA, ব্যাচেলার অফ আর্টস, কমার্সের জন্য হবে BCom, ব্যাচেলার অফ কমার্স, এবং সায়েন্সের জন্য হবে BSc, অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স। তবে কলেজের এই কোর্সগুলোতে তোমরা দুই ধরনের পড়াশোনা করতে পারবে, পাস অথবা অনার্স। অর্থাৎ তোমাকে পাস কোর্সে পড়তে হবে অথবা অনার্স নিয়ে পড়তে হবে। পাস কোর্স 3 বছরের এবং অনার্স কোর্স 4 বছরের। তবে অনার্স কোর্সে প্রচুর পড়তে হয় এবং অনার্স কোর্সে সময়টা বেশি, সিলেবাসও বেশি। তাই যারা অনার্স নেবে তারা কিন্তু জেনে শুনেই নেবে, কেননা অনার্স নিলে প্রত্যেকটা সময় তোমাদের পড়াশোনা করতে হবে। পাস কোর্সের তুলনায় অনার্স কোর্সে পড়ার চাপটা তুলনামূলকভাবে বেশি রয়েছে। অনার্স বা পাস কোন কোর্সটি নিলে তোমাদের সুবিধা হবে তা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অনেকের মধ্যে তোমাদের প্রশ্ন রয়েছে, কলেজে ভর্তির জন্য কত টাকা বা কেমন খরচ হয়। এই প্রশ্নের উত্তরে তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের যে সমস্ত পপুলার কলেজ, অর্থাৎ নামি দামি কলেজ, সেই সমস্ত কলেজে ভর্তি হতে চাইলে তোমাদের টাকা অনেকটাই বেশি খরচ হবে। যেহেতু সেমিস্টার সিস্টেমে তোমাদের কলেজের কোর্সগুলি চলবে, তাই পার সেমিস্টারের জন্য সর্বনিম্ন 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। পপুলার কলেজের বাইরে বাকি সমস্ত কলেজগুলিতে পার সেমিস্টার 1,500 থেকে 5,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তোমাদের অনেকের মধ্যে একটি প্রশ্ন দেখা যায় যে স্যার, কত নাম্বার পেলে কলেজে ভর্তি হতে পারবো? দেখো, এই প্রশ্নের উত্তরে আমি তোমাদের বলবো, প্রতিটি কলেজের জন্য ভর্তির নাম্বারের ক্রাইটেরিয়া কিন্তু ভিন্ন। অর্থাৎ পপুলার বা যে সমস্ত নামি দামি কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে ভর্তি হতে চাইলে তোমাকে সর্বনিম্ন 75% অর্থাৎ স্টার মার্কের উপরে থাকতে হবে। আর বাকি কলেজগুলিতে 75%-এর নিচে বা পাস নাম্বার থাকলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে। এবার তোমাদের বলে দেব কলেজে ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে। নাম্বার 1, পাসপোর্ট সাইজের ফটো। নাম্বার 2, সিগনেচার। নাম্বার 3, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। নাম্বার 4, কাস্ট সার্টিফিকেট। নাম্বার 5,
আধার কার্ড, নাম্বার 6 এবিসি সার্টিফিকেট, নাম্বার 7 টিসি সার্টিফিকেট। এই ডকুমেন্টসগুলি তোমরা রেডি করে নাও এবং বেশ কয়েক কপি করে তোমরা জেরক্স করে নাও। কেননা অনলাইনে আবেদন করার পর যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে তখন তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা করতে হবে। এবার দেখে নাও প্রপোজ শিডিউল অফ ইভেন্ট ইন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল 2026। অর্থাৎ তোমরা 18ই মে 2026 সালের সন্ধ্যাবেলা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই ফর্ম ফিল আপ চলবে 18ই মে থেকে 1 জুন পর্যন্ত। 9 তারিখে প্রতিটি কলেজের সিট প্রকাশ করবে। 9 থেকে 15 জুনের মধ্যে অ্যাডমিশন এগনেস্ট সিট অ্যালটমেন্ট, অর্থাৎ 9 থেকে 15 জুনের মধ্যে তোমরা যে সমস্ত কলেজে ফর্ম ফিল আপ করবে সেই কলেজগুলির যে কোনো একটি বা দুটি কলেজে তোমরা অ্যাডমিশন নেবে। অর্থাৎ অনলাইনে তোমাদের টাকা পেমেন্ট করতে হবে। তোমরা একের অধিক অর্থাৎ 4টে বা 5টা বা তার বেশি সংখ্যক কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। তাই তোমাদের পছন্দ মতো কলেজ বা পছন্দ মতো সাবজেক্ট নিয়ে সর্বনিম্ন 4টে বা 5টা কলেজের ফর্ম ফিল আপ তোমরা করবে। এই প্রসেসটি হলো ফার্স্ট ফেজের জন্য। এবার দেখে নাও সেকেন্ড ফেজে কি আছে। যারা ফার্স্ট ফেজে ভর্তি হতে পারবে না বা এমন কোনো স্টুডেন্ট আছে যে ফার্স্ট ফেজে একটি কলেজে ভর্তি হয়েছে কিন্তু এখন তার ওই কলেজটা পছন্দ হচ্ছে না, তখন সে কি করবে? সে অ্যাডমিশন ক্যান্সেল করবে এবং সেকেন্ড ফেজের জন্য আবেদন শুরু করবে। সেকেন্ড ফেজ শুরু হবে 7ই জুলাই 2026 থেকে এবং আগের মতোই অর্থাৎ ফার্স্ট ফেজের মতোই তোমাদের সেকেন্ড ফেজটি চলবে। তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে 6ই জুন 2026 থেকে তোমাদের ক্লাস শুরু হবে। সকলকে অল দ্য বেস্ট। তাই নিজের নিজের পছন্দ মতো কলেজ ও সাবজেক্ট বেছে নিয়ে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। সাইবার ক্যাফে তোমাদের জন্য 40 বা 50 টাকা চার্জ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের কোন কোন পদক্ষেপ নিতে হবে তা আমি তোমাদের জানিয়ে দেব। এছাড়া এবিসি কার্ড কিভাবে তোমরা নিজেরাই মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবে তা পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব। আজকের আলোচনা এই পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।